সিনেট হলরুমে ডাকসু ফলাফলের অপেক্ষায় হাজার হাজার শিক্ষার্থীরা অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে সিনেট হলরুমের এখনকার চিত্র, এবং আজকে ডাকসু নির্বাচন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এবং তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছি যে সেই ভোট গণনার যে পর্ব সেটি শুরু হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে যে এখন পর্যন্ত শেষ মুহূর্তের যে ভোট গণনা সেই পর্বটি এখন চলছে, এবং ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ প্রার্থী যারা রয়েছে, তারা কিন্তু এই সিনেটের যে হলরুম রয়েছে সেই হলরুমে এসে ভিড় করছেন। এবং এইখান থেকেই কিন্তু আজকে যে ডাকসু নির্বাচনের ফলাফল, সেই ফলাফল এখান থেকে প্রকাশিত হবে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই হল রুমটিতে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা ইতোমধ্যেই কিন্তু তারা ভিড় করেছে, এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিডিয়া কর্মীরাও রয়েছে, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য যে প্রার্থী রয়েছে তারাও এই হলরুমে এসে ভিড় করছেন। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সিনেটের যে হলরুম রয়েছে, এই যে মঞ্চটি রয়েছে, সেখান থেকেই ফলাফল ঘোষণা করা হবে, এবং এই ফলাফলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি আসলে কে হতে যাচ্ছে এটি কিন্তু জানা যাবে। আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, এবং এই মুহূর্তে আমরা যে তথ্য পেয়েছি যে শেষ মুহূর্তের যে ভোট গণনা এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি ফলাফল প্রকাশ করার, সেটি কিন্তু নেওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনাদের আজকে এই সকাল থেকে ভোট গণনার পর কিন্তু আমরা দেখেছি যে ছাত্র দলের যে প্যানেল রয়েছে এবং ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে, তারা উভয়ই কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনকে এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা অভিযোগ করেছে। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আমরা যে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখেছি যে প্রশাসনের ব্যর্থতার বিষয়ে কিন্তু অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের বিভিন্ন প্রার্থী। বিশেষ করে আবিদুল ইসলাম খান, তিনি যেমনটি বলেছেন যে অমর 21-এ হলে তিনি গিয়ে ভোট কারচুপির অভিযোগ তিনি করেছেন, এবং রুকিয়া হলেও তিনি ভোট কারচুপি হয়েছেন বলে এমন তথ্য কিন্তু তারা বলেছেন। তবে আমরা দেখেছি যে এই আজকে যে ডাকসু ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে আমরা দেখেছি যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কিন্তু একটি নিষেধাজ্ঞা ছিল, এবং যাদেরকে এই ডাকসু নির্বাচন কর্তৃপক্ষ যাদেরকে অনুমতি দিয়েছে, তারাই কিন্তু একমাত্র এই ডাকসুতে যে ইলেকশন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পেরেছে। এবং আমরা দেখেছি যে আজকে খুবই নিরাপত্তার চাদরে ঢাকা ছিল এই পুরো ক্যাম্পাস এবং আশেপাশের এলাকা, এবং সার্বিক অবস্থা মিলে ভোট অনেকেই দাবি করছেন যে খুব সুন্দর ভোটের পরিবেশ ছিল। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা একটু শিক্ষার্থী আমরা একটু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব যে আজকে যে ভোট গ্রহণ হলো ডাকসু ইলেকশনের, তো কি মনে হচ্ছে, ভোট কতটুকু সুষ্ঠু হয়েছে বলে মনে করছেন? ভোট নিয়ে আসলে ভোটের সুষ্ঠুতা নিয়ে অনেক অভিযোগ আছে, বাট আমি একজন ক্যান্ডিডেট ছিলাম খুব জসীমউদ্দিন হলে ক্যান্ডিডেট, এবং হচ্ছে সমাজসেবা সম্পাদকে, এবং এর সাথে একজন ভোটার। সো আমার যে এক্সপিরিয়েন্স, আমাদের ওই কেন্দ্রে উদয়ন স্কুলে যে কেন্দ্রে প্রায় 6,500 মতো ভোট ছিল, বাট আমরা আসলে কোনো অভিযোগ পাই নাই। ওই জায়গায় সকাল 9টা থেকে আমি 3টা পর্যন্ত ছিলাম, যে ভোট কারচুপি হয়েছে, ব্যালট পেপার হয়তো বা আগে থেকে দাগ দেওয়া ছিল, বা হচ্ছে কি আগে থেকে ব্যালট পেপার পূরণ করা ছিল, বা হয়তো বা অন্য কেউ পরিচয়হীন কেউ ভোট দিয়ে গিয়েছে, এরকম কোনো অভিযোগ পাই নাই। তো সেই ধারণা থেকে, ওই কেন্দ্র ধারণা থেকে, এবং বাকি যারা আমার ফ্রেন্ডরা আছে বা আমার ক্লাসমেট আছে বা আমার সিনিয়র জুনিয়র আছে, তাদের কথা থেকে বলতে পারি ভোট সুষ্ঠু হয়েছে। আজকে আমরা হেভিওয়েট দুজন প্রার্থীর খুবই আলোচনায় আসছে, তো কে হতে পারে এই ডাকসুর আগামী প্রতিনিধি? আচ্ছা,
হেভিওয়েট বলতে আমি হেভিওয়েট বলবো না, আমি বলবো যে এখানে জনপ্রিয়, এখানে মোটামুটি সবাই হেভিওয়েট। জামালউদ্দিন খালিদ ভাই থেকে শুরু করে যদি বলেন, অনেকে হয়তো বা ফোকাস পায় না, বিশেষ করে জামালউদ্দিন খালিদ ভাই উনি অনেক কাজ করেছে। কাউকে আবার মিডিয়া অনেক বেশি ফোকাস দিয়েছেন, যেমন শামীম হোসেন আমার ফ্রেন্ড, তারপর উমাইমা ফাতেমা পুষে, তারপর আবিদ ভাই আছেন, তারপর সাদিক কায়েম আছেন। তো সবারই একটা নির্দিষ্ট ভোট আছে। যারা এই ডাকসুটা এমন হয়েছে, সবাই যেহেতু একদম সুষ্ঠু ভোট হচ্ছে, আমি একটু আগে বললাম, সবাই সবার আইডিওলজির উপর ডিপেন্ড করে ওই মানুষটাকে, পছন্দের মানুষটাকে ভোট দিতে পারছে। তো এই রকম যখন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, আপনার কাছে কিন্তু অসংখ্য দ্বার উন্মুক্ত হয়। তো এই জায়গা থেকে ক্লিয়ার করে বলা যাচ্ছে না কারা আসবে, বাট আমার পার্সোনালি মনে হয়, অন্যদের সাথে কথা বলে হয়তো বা সাদিক কায়েম এবার এসে পড়বে। দর্শক, যেমনটি শুনছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে সাদিক কাইম ভিপি হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। আমরা আমরা একটু কথা বলার চেষ্টা করব, কেমন ছিল আজকের ডাকসু ইলেকশন? আজকের মানে আমার লাইফের প্রথম ভোট ছিল, তো সব মিলাই ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। ভোট দিয়েছি খুব সুষ্ঠুভাবে, পরিবেশও বেশ ভালো ছিল, তো সব মিলায় বেশ এনজয় করছি আর কি আজকে সারাদিন। তার পছন্দের প্রার্থী জয়ের সম্ভাবনা কতটুকু? জয়ের মালিক তো আসলে উপর আল্লাহ তাআলা, তো সবকিছু মিলে আসলে ভালো দেখতেছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই সিনেট হল রুমে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এবং আমরা আমরা দেখছি যে এই হল রুমে এখন বেশ উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য মানুষের এই উপস্থিতি আসলে প্রমাণ করে যে ডাকসু নির্বাচন আসলে কতটা গুরুত্বপূর্ণ এই আজকের এই ডাকসু ইলেকশন। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে সবাই অধীর আগ্রহে কিন্তু এখন অপেক্ষায় রয়েছে। কিছুক্ষণ পরেই এখানে বিচারকরা আসবেন এবং তারা এই ফলাফল নিয়ে এই সাধারণ শিক্ষার্থী এবং মিডিয়ার সামনে কিন্তু তারা কিন্তু এই ফলাফল প্রকাশ করবে, এবং আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে বিভিন্ন স্লোগানে কিন্তু তারা সময় পার করছেন, এবং আমরা দেখছি এই মুহূর্তে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের। কি করতে যাচ্ছ? হ্যাঁ, আজকের ডাকসু ইলেকশন কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আজকের ডাকসু ইলেকশনটা খুবই অংশগ্রহণমূলক ছিল, এবং আমরা যেহেতু 24 ব্যাচের নতুন এসেছি, আমাদের ব্যাচের প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে খুবই অংশগ্রহণ দেখেছি। ইভেন যারা নন রেসিডেন্ট আছে, আমরা যেমন রেসিডেন্ট, সাথে সাথে আমাদের নন রেসিডেন্ট ফ্রেন্ডদেরও খুব ভালো একটা পার্টিসিপেশন ছিল, এবং সবাই তার প্রার্থিত বা তার যোগ্য যে ক্যান্ডিডেট তাকে ভোট দিতে পেরেছে, এবং সবাই স্যাটিসফাইড আজকের ডাকসু নিয়ে। আমার এটাই মতামত। আজকে যে ডাকসু ইলেকশন হলো, এটি কোনো অভিযোগ? এখন নানান জায়গায় নানান ধরনের কথা শোনা যাচ্ছে, অনেকেই বলতেছে যে ডাকসু ভোট কারচুপি হয়েছে, বা এক পক্ষ আরেক পক্ষকে ক্লেম করছে যে তারা কারচুপি করেছে। বাট অ্যাজ এ সাধারণ শিক্ষার্থী বা সাধারণ শিক্ষার্থীদের মতে যেটা শোনা যাচ্ছে যে এবার প্রচন্ড ফেয়ার ইলেকশন হয়েছে। হয়তোবা কিছু জায়গায় ম্যানেজমেন্ট হয়েছে প্রশাসনের, সেটা হয়তোবা প্রশাসনও স্বীকার করেছে, যেটুকু দেখলাম একটা প্রেস কনফারেন্সে। বাট ওভারঅল সবার দিকে যদি দলীয় মতাদর্শে না যাই, একটা ফেয়ার ইলেকশন হয়েছে আমি মনে করি, এবং সবাই মনে করছে আপাতত। আপনি ব্যক্তিগতভাবে কতটুকু সন্তুষ্ট আজকের ইলেকশন নিয়ে? অ্যাজ এ এটা আমাদের 6 বছর পর আমরা ডাকসু পেয়েছি, এবং জানি না আবার কবে পাবো। সেই হিসাবে ব্যক্তিগতভাবে আমি যেহেতু আমার পছন্দের ক্যান্ডিডেটকে দিতে পেরেছি এবং সম্পূর্ণ স্বাধীনভাবে দিতে পেরেছি, এটা আমি সম্পূর্ণ
দর্শক আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা ঢাবি ঢাবি বলে কিন্তু তারা স্লোগান তুলছেন এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের তারা কিন্তু এই সিনেট হল রুমে এই মুহূর্তে একদিকে দাবি দাবি স্লোগান এবং অন্যদিকে ভুয়া ভুয়া স্লোগান এবং দুটি স্লোগানের মধ্য দিয়ে আসলে দেখানো সিনেট হলরুম এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার শিক্ষার্থীদের যে অপেক্ষা অর্থাৎ দীর্ঘ 6 বছর পর আবারও যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সারাদিন পর আজ এখন আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থীরা এখনো অপেক্ষা করছে কখন আসলে এই ডাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল প্রকাশিত হবে।